পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য ভারত মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের রাজনীতি নীতি নির্ধারক সহ আরো অনেকেই এই স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে। ডাহা মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। শনিবার বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়াকান্না করছেন, এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা আরো বলেন, তারা এতদূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা ছিঁড়ে ফেলেছে, কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। সেই অপরাধ তারা করেছে। তারা একবারও ভাবেনি শেখ হাসিনা এই দেশে কি নিষ্ঠুরতা, কি নির্দয়তা, কি হিংসাস্ত্রয়ী আচরণ করেছে নিজ দেশের নাগরিকদের সঙ্গে। রিজভী বলেন, আজ বার্ন ইনস্টিটিউটে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য বর্ণনা করা যায় না। আন্দোলনের সময় আমি কারাগারে ছিলাম, বের হয়ে অনেক হাসপাতালে গিয়েছি, কিন্তু এত বর্বরতা, এত মর্মান্তিক বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখলে। কারো মুখ ঢাকা, মুখ খুললেই মনে হয় এজন্য কোনো হরর ছবির দৃশ্য দেখছি। কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার। আর তাদের জন্য এত মায়া কান্না, তার জন্য বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে না তারা নাকি বিক্ষোভ করবে। তিনি আরো বলেন, শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত অপকর্মের কারণে সরকার তাকে গ্রেফতার করেছে, তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। এভাবে চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, রক্তের দামে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নত যেন করানো যাবে না। এই বাংলাদেশে অপরাধীদের বিচার হবে। যারা আমাদের ভাইদের পঙ্গু করেছে, যারা অপরাধ করেছে, মন্ত্রী থেকে শুরু করে সব পর্যায়ে অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন, বিএনপির পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, যুবদল নেতা মেহবুব মাসুদ শান্ত, ছাত্রদল নেতা আওয়াল প্রমুখ।